গত শুক্রবার ইরানের আকাশ সীমার প্রায় ১৩ কিলোমিটার উচ্চতায় এমন এক নাটকীয় ঘটনা ঘটেছিল যা সাধারণ মানুষের কল্পনার বাহিরে। ইরানের সীমান্ত এলাকায় তখন নিয়মিত টহল দিচ্ছিল তাদের সামরিক হেলিকপ্টারগুলো। সবকিছু স্বাভাবিক মনে হলেও আকাশপথের সেই বিশাল উচ্চতায় নিঃশব্দে এগিয়ে আসছিল এক মহাবিপদ। আমেরিকার একটি অত্যন্ত ব্যয়বহুল এবং আধুনিক গোয়েন্দা রাডার বিমান ই-3 সেন্ট্রি, যার মূল্য প্রায় $৬৫০ মিলিয়ন বেশি। এই বিশাল আকাশপথে এটি যেন এক অদৃশ্য শিকারী, যার কাজ ছিল নিঃশব্দে তথ্য সংগ্রহ করা। আমেরিকার এই ই-3 সেন্ট্রি বিমানটি কোনো সাধারণ বিমান নয়। এটি দিনের পর দিন আকাশে ভেসে থাকতে পারে এবং শত শত কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষের যোগাযোগ ব্যবস্থা ও সামরিক কার্যকলাপের উপর নজরদারি করতে সক্ষম। তবে সেদিন এই রাডার প্লেনটি একা ছিল না। নিখুঁত সামরিক কৌশলের অংশ হিসেবে এই প্লেনের কয়েক কিলোমিটার নিচে উড়ছিল আমেরিকার আরও ২টি আধুনিক ফাইটার জেট। এই কৌশলের মূল উদ্দেশ্য ছিল রাডার স্ক্রিনে যেন সবকিছু সাধারণ যুদ্ধ বিমানের মতো দেখায়। পাইলটরা ভেবেছিলেন ফাইটার জেটের সিগন্যালের আড়ালে ১৩ কিলোমিটার উঁচুতে থাকা এই রাডার প্লেনটি ইরানের চোখে ধরা পড়বে না। এটি ছিল অত্যন্ত হিসেবি এক চাল, যা ইরানকে অন্ধকারে রাখার জন্য সাজানো হয়েছিল। ইরানের এয়ার ডিফেন্স কন্ট্রোল রুমে প্রথম দিকে সবকিছু স্বাভাবিক মনে হয়েছিল। যাত্রী পরিবহনকারী বিমান আর নিয়মিত টহলের ভিড়ে কোনো অস্বাভাবিকতা খুঁজে পাওয়া দুষ্কর ছিল। কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় যখন একজন অভিজ্ঞ রাডার অফিসারের তীক্ষ্ণ চোখে এক অদ্ভুত সংকেত ধরা পড়ে। শক্তিশালী এবং স্থির সিগন্যালের মাঝখানে একটি হালকা সংকেত বারবার দৃশ্যমান হচ্ছে, আবার মিলিয়ে যাচ্ছে। সাধারণত ফাইটার জেটের সংকেত এমন হয় না। ইরানের হাতে থাকা রাশিয়ার তৈরি S-400 বা উন্নত রাডার সিস্টেমগুলো প্রায় ৪০০ কিলোমিটার পর্যন্ত আকাশপথ নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে পারে। কমান্ডাররা যখন ডেটা বিশ্লেষণ করলেন তখন পরিষ্কার হয়ে গেল যে ১৩ কিলোমিটার উচ্চতায় একটি রহস্যময় প্ল্যাটফর্ম ধীরে ধীরে এগিয়ে আসছে। পরিস্থিতি মুহূর্তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে। ইরানের হেড কমান্ড রুম থেকে কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়। তৎক্ষণাৎ আকাশে ওড়ানো হয় ইরানের শক্তিশালী MiG-29 যুদ্ধবিমান। অল্প সময়ের মধ্যেই আকাশ সীমার দুই পাশে মুখোমুখি অবস্থানে চলে আসে আমেরিকা ও ইরানের যুদ্ধবিমানগুলো। কোনো রেডিও বার্তা নেই, কোনো সরাসরি হুঁশিয়ারি নেই, কেবল দুই শক্তিশালী প্রতিপক্ষ একে অপরের চোখের দিকে তাকিয়ে নিঃশব্দে পাহারা দিচ্ছে। কিন্তু উপরে থাকা রাডার প্লেনটি তখনও তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছিল। এই অচল অবস্থা কাটানোর জন্য ইরান তাদের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র S-300 এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করার নির্দেশ দেয়। S-300 হল বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর বিশেষত্ব হল এটি একবার লক্ষ্যবস্তুকে লক করলে তার পালানো প্রায় অসম্ভব। সিস্টেমটি টার্গেটকে ট্র্যাক করে এবং মিসাইলটি সক্রিয়ভাবে তার পিছু নেয়। কয়েক সেকেন্ডের রুদ্ধশ্বাস উত্তেজনার পর ২২০০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি মিসাইল আকাশ লক্ষ্য করে ছুটে যায়। রাডার স্ক্রিনে কিছুক্ষণ পর দেখা যায় সেই রহস্যময় হালকা সিগন্যালটি সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গিয়েছে। ঘটনার পর আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয় যে প্লেনটি ভুলবশত সীমান্তের কাছে চলে গিয়েছিল, কিন্তু ইরান পরিষ্কার জানিয়ে দেয় যে সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হবে না। এই ঘটনাটি বিশ্ব সামরিক বিশ্লেষকদের আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আধুনিক যুদ্ধ এখন আর কেবল সংখ্যা তত্ত্বের উপর নির্ভর করে না। এটি এখন মেধা ও প্রযুক্তির যুদ্ধ। উন্নত রাডার প্রযুক্তি, অদৃশ্য হওয়ার ক্ষমতা এবং নিখুঁত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার কাছে থাকবে, ভবিষ্যতের আকাশ হবে তারই।
ইরান ও আমেরিকার এই নীরব সংঘাত প্রমাণ করেছে যে আগামী দিনের যুদ্ধগুলো হবে আরও অনেক বেশি প্রযুক্তি নির্ভর এবং নিঃশব্দে ভয়াবহ।